ভুটানে কাছে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের অভাব মেটাতে ভুটানে নির্মাণের কাজ করতে গিয়ে মৃত্যু হল 21 বছরের এক তরুণের। জলপাইগুড়ি ধূপগুড়ির 21 বছরের শিবম সরকার পরিবারের অভাব মেটাতে ভুটানের নির্মাণ কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়। সহকর্মীদের সঙ্গে ঝামেলার পর নিখোঁজ হয়ে পাহাড়ে তার দেহ উদ্ধার হয়। পরিবার হত্যার অভিযোগ তুলছে। ভুটান পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি আবারও বাংলায় কাজের অভাবের চিত্র সামনে এনেছে। আপনারা কি করবেন? আমি কেস করবো, ওদের ভুইরে দিব। আমার ছেলে সুবিচার চাই। আর ঠিকাদার ওর নামেও কেস হবে, 6 জনের নামে কেস হবে। 6 জনের মধ্যে তোমার জামাইও কি রয়েছে? আমার জামাইয়ের নামে আগে হবে। ও আমার যে সমস্ত কথাগুলো কইছে আমার ততই মনে ডাউট। আমার ছেলে বলল, আমার ছেলে কাজ করে, মা টাকা অনেকগুলো নিয়ে যাবে, তুমি টাকা দিয়া কি করবা? কেন ওর বোন খাবে, ওর ভাগ্নি খাবে, ওর ভাই খাবে, ওর বাবা খাবে, ওর মা খাবে, ওরও ভবিষ্যৎ আছে। তাহলে প্রশাসনের দ্বারস্থ হবে। আর এমন ভাবে ওরা জানি বেল না পায়। আমার ছেলে সুবিচার চাই। আমি আজ হলো ছেলে পাবো না, কাল হলো আমি ছেলে পাবো না। ওর নাম? আমার নাম পিঙ্কি রায় সরকার। ছেলের নাম? ছেলের নাম শিবম সরকার। কবে থেকে নিখোঁজ হয়েছে? শনিবার রাত 9:30। শেষ ফোন কবে হয়েছিল আপনার ছেলের সাথে? সে ওই শনিবার 8:30 থেকে 9টা। আপনার নাম? আমার নাম সাধন সরকার। এখানকার কি পঞ্চায়েত সদস্য? আমার ওয়াইফ পঞ্চায়েত সদস্য। গতকালই শনিবার থেকে আপনার পাটের লোক একজন শিবম সরকারকে পাওয়া যাচ্ছে না, এটা শুনছেন? না না, এটা আমাকে কেউ জানায়নি। মানে গতকালই শুনছেন? কালকে আমি জানতে পারছি। তারপর কি জানতে পারলেন? কালকে না আসলাম যে এরকম পাওয়া যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে আবার খবর হয়ে গেল যে ওকে পাওয়া গেল। তখন তারপর থেকে যোগাযোগ করা হলো। করার পর ওরা ওইখানে ঠিকাদার সাথে কথা হইলো। ঠিকাদার বললো ঠিক আছে, আমি ব্যবস্থা করে পাঠাই দিচ্ছি। এই পর্যন্তই। রাত অনুমানিক কটা নাগাদ তার নিথর দেহ বাড়িতে পৌঁছায়? মোটামুটি রাত্রি 2টা 2:30। হ্যাঁ, তারপরেই নাকি এখানে শোনা যাচ্ছে নাকি তার বন্ধু বান্ধব পালিয়ে গেছে। এটা আমি রাত্রে শুনতে পাইনি, সকালবেলা আমি জানতে পারি। তারা কোথায় এখন রয়েছে? এখন এখানেই আছে। তাদেরকে আটকাই রাখা হয়েছে। কেন আটকা রাখা হয়েছে? ওই ওরা পালাই যেতেছিল, এখানে সমস্যা। আসলে মানে কেমন করে মারা গিয়েছে? যেটা খবর পাইলাম সেটা হচ্ছে গলায় বলে ফাঁস লাগায় মারা গেছে। কবেকার ঘটনা এটা? গত শনিবার। কি চাচ্ছেন আপনি একজন পঞ্চায়েত সদস্যার মানে এখন আমি তো আমার যেটা আইনগত হিসাব আছে আমি তো সেইটাই চাবো। কোন বডিটা পোস্টমর্টম হয়েছে? ভুটান সরকার করছে? ভুটানে পোস্টমর্টম হয়নি। কি করবেন এখন? এখন আমি থানায় হ্যান্ড ওভার করবো, করে আমি বডিটাকে পোস্টমর্টম করার ব্যবস্থা করবো বা আমি জানবো যে কিভাবে মারা গেল। আর এদের 5 জনের কি করবেন? এদের 5 জনকে আপাতত আমরা ভাগ্যই ভাবি। কোথাকার ঘটনা এটা? এটা দামবাড়ি বালাপাড়া।